পার্টিটাকে ধূলিসাৎ করে দিতে ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তারা সবাই মাথা ফেরাতে উঠেছিল এই সংগঠনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আপনারা যেই ত্যাগ স্বীকার করতেছেন, যে কষ্ট আপনারা করতেছেন, জাকের পার্টি নেতাকর্মী যারা আসছেন এখানে, যারা যেখান থেকে শুনতেছেন, এই যে আজকে 5টা বছর ধরে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, 10 টাকা 5 টাকা 20 টাকা খেদমত দিয়ে জাকের পার্টির প্রচার প্রসার করতেছেন, মনে রাখেন আমার কেবলাদান বলছে জাকের পার্টি হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল, এটা হিলফুল ফজলুর রাসূলুল্লাহ সংগঠন। এই দলের বিজয় সম্ভাবী এই আসমানের নিচে জমিনের উপরে জাকের পার্টির বিজয় দাবিয়ে রাখতে পারে এমন কোন মায়ের ভূতের জন্ম হয় না। এই কথা বলেন ঠিক কিনা? অতএব আজকে হোক কালকে হোক, 10 বছর 20 বছর 50 বছর বড় যদি হয়, এই পার্টি একদিন ক্ষমতার মস্তদে বসবে। ওই যুগে যাইয়া এই যুগে আপনারা যারা কষ্ট করতেছেন, মনে রাখেন আপনাদের ইতিহাস ওই যুগের মানুষ স্মরণ করবে। আজকে যেমন মোজাদ্দেদ আল বেসানির ইতিহাস স্মরণ করি, খাজা মাইনুদ্দিন চিশতির ইতিহাস স্মরণ করি, স্বাধীনতায় যারা শহীদ হয়েছে সেই শহীদদের কথা আমরা স্মরণ করি। ঠিক আরে ভাই কথা কন। ঠিক একটা দিন আসবে আপনাদের কথা সন্ন্যত করে লিখে রাখবে তারা, যে একটা সময় ছিল এই পার্টিটাকে ধূলিসাৎ করে দিতে ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তারা সবাই মাথা ফেরাতে উঠেছিল এই সংগঠনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই সংগঠনের একজন পবিত্র নেতা ছিল মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি, তাকে এতই ভালোবাসতো আর তিনিও তার নেতাকর্মীদেরকে এতই ভালোবাসতেন। নেতাকর্মীদের ভালোবাসার কারণে তিনি তার বাবার রওজায় যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। নেতাকর্মীরাও তাকে ভালোবেসে সবকিছু বলে তার ডাকে সাড়া দিয়ে মাঠে ময়দানে চলেছিলেন। তাকে 5 টাকা 10 টাকা মুষ্টি মুষ্টি চাউল দিয়ে এই জাকের পার্টিকে আবার তারা মানুষের সামনে বৃহৎ আকারে প্রতিষ্ঠিত করেছিল। আজকে সেই সংগঠন রাজ্য চালায়। অতএব তখন যারা ওই পবিত্র নেতার গোলাম হিসেবে ছিল, তাদের এই ইতিহাস বিশ্বের মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। দুঃখ পাইয়েন না আপনারা। যুগে যুগে সত্যের পতাকার দলে মানুষ কম ছিল, মিথ্যার দলে মানুষ বেশি ছিল। আজকে সত্য এবং মিথ্যা দুইটা কিন্তু আলাদা। ঠিক কিনা জোরে কন?